I'm Sarah. আমি একটা pharmacist and আমার disability হচ্ছে আমি a bilateral above knee amputee and full-time prosthetic legs user. But I think my most proud title হবে disability rights and diversity advocate. থ্যাংকস সারা। আমার নাম হচ্ছে আরিয়া, বাংলাতে আর্য। আমি একটি ল স্টুডেন্ট যে এখন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। আমার বাচ্চা সময়ে, মানে বাচ্চা সময় নয়, কখন আমি ছোট ছিলাম আমার অনেক মাইগ্রেন আর রিলেটেড নিউরোলজিক্যাল ইস্যুস ছিল। আমার ওই জন্যে আমি ভীষণ ডিসেবিলিটি অ্যাডভোকেসি করতাম, although I haven't done it for about 3-4 বছর. I'm getting back into it now through my legal studies. আর আজকে আমি আর স্যার এই ডিসেবিলিটি আর কালচার সেফটি সম্বন্ধে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা স্যার, আমরা কি শুরু করি? ঠিক আছে। আচ্ছা, আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই তোমাকে, তোমার ভাবে এই কালচার সেফটি জিনিস মানে কি? আমার ভাবে কালচারাল সেফটি হচ্ছে যখন আমি আমার কমিউনিটির মধ্যে আমি আই ফিল সেফ। আমি আমার গল্প আমি যখন বলি, আমার এক্সপিরিয়েন্সেস শেয়ার করি, অন্যরা শুনে, অন্যরা ওটা অনুভব করে, অন্যরা আমার কি লাগে না লাগে আমাকে জিজ্ঞেস করে। আর এটা হচ্ছে আমার বাঙালি কমিউনিটির মধ্যে, বাট অলসো এই অস্ট্রেলিয়ান কমিউনিটির মধ্যে যখন আমার কালচার, আমার যেরকম আমি জিনিস করি ওরা সবাই রেসপেক্ট করে, সম্মান দেয় আমাকে। এইটা হচ্ছে আমার জন্য কালচারাল সেফটি। এটা খুব সুন্দর উত্তর। আমারও মনে হয় যে যখন আমরা ভারত বা বাংলাদেশে থাকি, ওইখানটায় কালচার সেফটির মানেটা একটু অন্যরকম। কখন অস্ট্রেলিয়ার সঙ্গে ভাবি, আমার যে মনে হয় কখন ভারত বা বাংলাদেশে থাকি, কালচার সেফটি মানে হচ্ছে যে আমাদের বাঙালি কমিউনিটির লোকজনের সঙ্গে আমরা নিজেদের গল্প বলতে পারি বা নিজেদের গল্পগুলোকে শেয়ার করে একটু কমিউনিটি স্পিরিট বা রেজিলিয়েন্স বানাতে পারি। যে কিন্তু যদি অস্ট্রেলিয়াতে ভাবি, আমাদের বন্ধুরা বা কলিগরা অনেক দেশ থেকে আসে। আর যেহেতু আই সাপোজ অস্ট্রেলিয়ার কোনো এক কালচার নেই, এদেশে কালচার সেফটি মানে হচ্ছে সবার কালচারগুলোকে মান করা আর সবার কালচারের সুন্দর জিনিসগুলো একসঙ্গে একটি সুন্দর কমফর্টিং পরিবেশ বানিয়ে সেফটি অ্যাডভোকেট করা। আচ্ছা আচ্ছা স্যার, তোমার মধ্যে এ, তোমার কমিউনিটির মধ্যে তুমি কেমন সাপোর্ট পেয়েছো এই কালচারাল সেফটি ফিনোমেনার সম্বন্ধে কথা বললে? আমার জন্য কালচারাল সেফটি হচ্ছে, সাপোর্ট হচ্ছে যখন আমাকে কেউ ওয়েলকাম করে, আমার আমার কথা শুনে, অ্যান্ড অলসো যখন আমার কি প্রয়োজন না প্রয়োজন এটা জিজ্ঞেস করে ইভেন্টস প্ল্যান করে, ফর এক্সাম্পল। আর কারণ আই থিঙ্ক কোনো কোনো সময় এরকম জিনিস ওরা চিন্তা করে করতো না অনেক আগে। আর এখন আমি আই ফিল করি, অনুভব করি যে এখন এটা অনেক ইমপ্রুভ হয়েছে, কারণ মানুষ আমাদের নিডস, আমাদের কি দরকার না দরকার এটা শুনতেছে। অ্যান্ড আমার মনে হয় এটা দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জেস রিসেন্টলি যে আমি এটা খেয়াল করছি। এটা খুব ভালো উত্তর। আমার মনে হয় যে আজকাল এ হ্যাঁ মানে কখন বোধহয় আমরা ওভারসিজ থাকতাম বা ভীষণ ক্লোজড অফ কমিউনিটি থাকতাম, কালচার সেফটি পাওয়ার জিনিসটা একটু মুশকিলে ছিল, যেহেতু সবাই ঠিক বুঝতো না মানে ফিনোমেনাটা কি। কিন্তু অস্ট্রেলিয়াতে এসে যেহেতু আমরা নানা রকম লোকের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি বা সবার ডাইভার্সিটি দেখতে পারি, ওই ইন্টারসেকশনালিটি কালচারটা মনে হয় অস্ট্রেলিয়াতে আছে। আর আমার মনে হয় যে ওই ইন্টারসেকশনালিটি থেকে ট্রু সর্ট অফ কমিউনিটি সাপোর্ট পাওয়া যায়। আচ্ছা, এই যে আমরা কথা বলছি কমিউনিটি সাপোর্ট নিয়ে, কোনো সময় কি হয়েছে যে সাপোর্ট পাওনি? এটা বেশ কয়েক বছর আগে আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে, যখন আমি নতুন মাইগ্রেন্ট ছিলাম এই দেশে। আর আমার মনে হয় তখন কালচারাল অ্যাওয়ারনেসটা বেশি ছিল না এই কমিউনিটিতে। আর ফর এক্সাম্পল সে আমার কোনো কালচারাল হলিডে হলে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না, যে কেন এটা বন্ধ হইতে হবে কাজ থেকে, কেন তুমি স্কুলে আসতেছো না, এক্সেট্রা। কিন্তু
আমাদের কমিউনিটির মধ্যে থেকে এটা আরেকটা হচ্ছে, এখনো স্টিগমা আছে ডিসেবিলিটি নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে। আর আমার মনে হয় স্টিগমা হচ্ছে কারণ মানুষের মনে করো একটু এডুকেশনটা কম অ্যারাউন্ড ডিসেবিলিটি, হোয়াট আমরা কি করতে পারি না করতে পারি। আর আমার মনে হয় কোনো কোনো সময় এই ছোট ছোট অভ্যাস ও একটা ছোট একটা কথা এখানে হলো ওখানে হলো একটু কথা কাটাকাটি হতে পারে এরকম জিনিস নিয়ে। আর আমার মনে হয় এইরকম আম, যখন সার্কামস্টান্সেস হয় তখন বেস্ট থিং আমরা করতে পারি, সবচেয়ে ভালো জিনিস করতে পারি হচ্ছে আমরা এডুকেট করতে পারি মানুষকে। আর ফর সামওয়ান এলস, ফর ওরা টু বি ওপেন টু লার্নিং, শেখার জন্য, আমাদের স্টোরি শেখার জন্য, আমাদের এক্সপিরিয়েন্স শেখার জন্য। আর আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আমার এটা মনে হয় যে কখন, ফর এক্সাম্পল আমার সময়ে, আই হ্যাভ বিন ভেরি লাকি ইন দ্যাট কখন আমি স্কুলে যেতাম আমার স্কুল ওয়াজ অলওয়েজ ভেরি সাপোর্টিভ। আর কখন আমার মাইগ্রেনের এপিসোড হতো, ওরা অনেক অ্যাকোমোডেশন করে আমার পরীক্ষা বা আমার অ্যাক্টিভিটিগুলো পোস্টপোন করতো, বা যদি কিছুর মধ্যে আমার অ্যাটাক হতো ভীষণ ভালোভাবে সাপোর্ট করে রিজলভ করতো ইস্যুগুলো। আর যে আমার মনে হচ্ছে কখন আমি আমার স্কুলের দিনের সম্বন্ধে ভাবি, স্কুলে যে অ্যাকসেপ্টেন্সটা ছিল আমার এখনো মনে হয় যে উইদিন আমাদের কমিউনিটি নেই। আমার মনে হয় যে কখন আমরা কালচারাল সেফটির সম্বন্ধে ভাবি, ইন্টারসেকশনালিটি হচ্ছে একটা ভীষণ বড় জিনিস। আর ওর মানে হচ্ছে যে হ্যাঁ ডিসেবিলিটি আছে, কিন্তু ডিসেবিলিটি ছাড়াই অনেক কিছু আছে। যে ঠিক আছে, যদি আবার অ্যাম্পুটেশন হয় বা যদি আমার কিছু একটা সেরিব্রাল কন্ডিশন থাকে, দুটোর মধ্যে হচ্ছে যে আলটিমেটলি ইটস অনলি ওয়ান পার্ট অফ মি। আর যে আমাদের বন্ধুদের সঙ্গে কি করি বা ফ্যামিলি হলিডেগুলো সেলিব্রেট করি বা কোথায় যাই, এসব অন্য জিনিসগুলি আর ইকুয়ালি ইম্পর্টেন্ট রিগার্ডলেস অফ ডিসেবিলিটি অর নট। আমার মনে হয় যে এই কালচারাল সেফটিগুলি প্রমোট করতে হলে ওই অন্য জিনিসগুলিও ডিসেবিলিটির সঙ্গে প্রজেক্ট করতে হবে। ইটস নট অ্যাবাউট ওয়ান, সব একসঙ্গে। এগ্রি মোর উইথ দ্যাট। আমাদের অনেক বিভিন্ন রকমের পার্সোনালিটি আছে, ডিসেবিলিটি ইজ জাস্ট ওয়ান পার্ট, অ্যান্ড এভরিথিং এলস নিডস টু বি লুকড অ্যাট। সবকিছুই দেখতে হবে। ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, শেষের দিকে তুমি একটা এক্সাম্পল দিতে পারবে যে কখন তুমি একটা ভালো স্টেট বা ন্যাশনাল রিসোর্স ইউজ করেছো যে প্রচন্ড কালচারালি সেফ মনে হলো? রিসেন্টলি আমি মাল্টিকালচারাল অ্যাওয়ারনেস মান্থ সেলিব্রেট করছি কুইন্সল্যান্ডে। আর আমার জন্য এটা একটা, আই গেস, নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল, বিকজ আমি আগে এটা আই ওয়াজন্ট ভেরি অ্যাওয়্যার অফ ইট মাচ। অ্যান্ড আমার জন্য আমি অ্যাকচুয়ালি ভেরি অনার্ড, আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম লাস্ট মান্থে, লাস্ট ইয়ারে, এই মাল্টিকালচারাল অ্যাওয়ারনেসের জন্য অ্যান্ড আমার অ্যাডভোকেসি ওয়ার্কের জন্য। বাট এরকম অ্যাওয়ারনেস মান্থ হলে তার মানে অনেক ডিফারেন্ট কালচার, অনেক ডিফারেন্ট ট্রেডিশনস মানুষ সেলিব্রেট করে। আর আমার মনে হয় অলসো ওই মাসে অনেক রিসোর্সেস বের হয়, ফর এক্সাম্পল অ্যান্টি রেসিজমের জন্য, ইন্টারসেকশনালিটি, ডিসেবিলিটি অ্যাডভোকেসি, অল অফ দিস থিংস। অ্যান্ড আমার মনে হয় ওটা অনেক সাপোর্টিভ মাস মাস ছিল। কিন্তু it would be really good if এটা খালি এক মাসের জন্য না, পুরো বছর এই জিনিসগুলা রিপিট হয়, বিকজ আই থিঙ্ক দ্যাটস হাউ আমরা ট্যাঞ্জেবল চেঞ্জ দেখতে পারবো। এটা স্বাভাবিক। আমার মনে হয় যে কখন স্টেট রিসোর্সের সম্বন্ধে ভাবি, কখন আমি আমার নিজের অ্যাডভোকেসি শুরু করেছিলাম। আমি ভিক্টোরিয়া ইউথ ডিসেবিলিটি অ্যাডভোকেসি সার্ভিস আর ইয়াকভিকের সঙ্গে অনেক কাজ করতাম। আর ওদের পুরো মিশন হচ্ছে যে সব বাচ্চাদের ওই ইন্টারসেকশনাল পার্সপেক্টিভটা প্রমোট করা, নট অনলি ওয়ে মানে ভেরি ডিসেবিলিটি প্রাইড ওরিয়েন্টেড, ওদেরও মনে হতো যে অনেক অন্যভাবেও আমাদের স্ট্রেংথ আছে। আর যে ডিসেবিলিটি থাকে বাচ্চাদের, ওদের ডিসেবিলিটি আবার হচ্ছে যে একটা জিনিস, পুরো পার্সোনালিটি নয়। তো আই থিঙ্ক ওই রিসার্চগুলো আর অলওয়েজ আউট দেয়ার ফর আমাদের বাঙালি কমিউনিটি, অ্যান্ড আই হোপ দ্যাট ওরা ইউজ করতে পারবে এসব। ঠিক আছে থারা, ওল থ্যাংক ইউ আজকে আমাদের সঙ্গে কথা বলা। আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি প্রোডাক্টিভ ডিসকাশন। আমি হোপ করছি যে আমাদের কথা বলার পর অনেক ডিসেবল ইয়াং পিপলও আমাদের গল্পগুলো শুনে একটু নিজেদের গল্পতে শুধু শেয়ার করতে পারে। ওরা কমফোর্টেবল হবে শেয়ার করতে। আর এরকম ছোট ছোট জিনিস আমার মনে হয় ওয়ান ডে
অনেক বড় ডিফারেন্সও করবে। So thank you so much, Arya, as well.